হ্যালো বন্ধুরা, গুড তো দেখো এদিকে আমার ঠাকুর ঘরের পুজো দেওয়া হয়ে গেছে আর ঠাকুর ঘরটা সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়েছি। আর আজকের আমাদের গোপুসোনাকে স্নান করিয়েছি, আজ বলে না, গোপুসোনা রোজই স্নান করে। তো যাই হোক, ঠাকুর দেওয়া হয়ে গেছে আর একটু পরেই প্রসাদ তুলবো, কিছুক্ষণ বসবো তারপরে প্রসাদ তুলবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ছোলা সিদ্ধ করেছে আর টমেটো শসা পেঁয়াজ কেটে রেখেছে, আমাকে বলছে মুড়িটা মাখাও। ঠাকুর ঘরের প্রসাদ তুলে চলে এসেছি মুড়ি মাখাতে। আর আজকের হবে মুড়ি টিফিন। আমি আর তোমাদের দাদাভাই খাবো, আর মা মেয়ে ওরা সবাই টিফিন করে নিয়েছে, রুটি খেয়েছে। আর এদিকে মা সবজি কাটছে আর আমরা দুজনে এখানে বসে টিফিন খাবো, মানে মুড়ি খাবো। আর মা হচ্ছে কি ঝিঙে আলু কাটছে, জ্যান্ত মাছের ঝোল হবে, কারণ কদিন ধরে খালি রিচ রিচ খাওয়া হচ্ছে, একদম ভালো লাগছে না। তো সেই জন্য একটুখানি হালকা পাতলা ঝোল খাবো। আর মেয়ে টিফিন করে নিয়েছে, রুটি খেয়েছে, তাও আমরা মুড়ি মাখিয়েছি। আমাদের খাওয়া দেখে বলছে আমিই খাবো, তো জন্য ওকেও বাটি করে অল্প করে দিয়েছি, ও খাচ্ছে। আর আমরা দুজনে টিফিন করে নেবো, টিফিন খেয়ে তারপর যাব রান্নাঘরে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আর যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। টিফিন খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তো মাছটা আগে ভেজে নেবো, মাছের ঝোল করব তোমার ঝিঙে আলু দিয়ে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর উচ্ছে আর শাক হবে, সেগুলো মা কাটতে গেছে। এই যে মাছের ডিম আছে, মাছের ডিমটা দিয়ে উচ্ছে চচ্চড়ি হবে আর শাক ভাজা হবে। আর এই মাছটা তোমার ঝিঙে আলু দিয়ে। খাওয়া দাওয়া করে দেখো সব পাটে পাটে শুয়ে পড়েছি। আর গরম তো প্রচুর। আর দিদা ঘুমাচ্ছিল, মানে শুয়েছিল, তো দিদার পাশে যেই আমি শুলাম, তো আমার দেখা দেখি মা এসে শুয়ে পড়লো। আর তারপরে দেখি মেয়ে এসে দেখি না আমার মাথার দিকে শুয়ে পড়লো। তো দেখো কে কোন দিকে কীভাবে শুয়েছি দুপুরবেলা। তো যাই হোক, মানে এইরকমভাবেই কিন্তু আমরা ঘুমিয়েও পড়েছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠলাম, উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধে দিলাম। আর সন্ধে দিয়ে দেখতে পাচ্ছি আমি একটু রেডি হয়েছি, তো যাবো একটু বাজারে। তো তার কারণ আমার জায়ের মা এসছে, তো মা শাখা পড়বে, তো সেই জন্য আমাকে বলছে একটু নিয়ে যেতে, দোকানে আমার চেনাশোনা আছে। তো সেই জন্য একটু রেডি হয়েছি। আর মেয়ে যাবে পড়তে, ও রেডি হয়ে আছে। আর মা বাড়িতে রয়েছে, যেহেতু মেয়ে রয়েছে, আর সন্ধ্যাবেলা কেউ থাকে না, মেয়ে আর আমি থাকি। আর মা ওই জন্য বেরোতে পারিনি, মাসি ধরে যেতে পারিনি, তার কারণ আমি যাব বলে, সেই জন্য। তো এখন আমি মাকে নিয়ে যাব, আমার জায়ের মাকে নিয়ে শাখা পড়তে বাজারে। আর মেয়ে পড়তে যাবে, তারপরে মা চলে যাবে মাসিদের বাড়িতে। তো যাই হোক, রেডি হয়ে গেছি। আর মা অনেকক্ষণ এসছে, প্রায় বিকেলবেলা এসছে, মানে জায়ের বাড়ি তো একটু আমাদের বাড়ি থেকে 5 মিনিট যেতে হয়, যারা যেহেতু আলাদা থাকে। আর যার মা এসছে প্রায় বিকেলবেলা, কটা বলো 4:30 5টার দিকে এসছে। আর আমি ঘুমাচ্ছিলাম, আমাকে ডাকিনি, জানে ঘুমাচ্ছে আর ডাকবো। তো আমি বললাম যে ডাকতে পারতে, আমি তাহলে তাড়াতাড়ি উঠে যেতাম। তো আমি ঘুমাচ্ছিলাম বলে আর ডাকিনি। তো আমি এখন উঠলাম, উঠে তো এখন বাজে 7:20, দেখো 7:20 বাজে। তো আমি উঠলাম, উঠে হাত মুখ ধুয়ে সন্ধে দিয়ে তারপর রেডি হয়েছি। তো মা এখন বসে বসে টিভি দেখছে, তো অনেকক্ষণ আমার জন্য অপেক্ষা করছিল, যেহেতু আমি নিয়ে যাবো বলে। তো যাই হোক, চলো একবার বাইরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলে আসলাম শাঁখার দোকানে। আর এই শাঁখার দোকান থেকে আমি শাঁখা পরি, বা কেউ যদি পড়তে চায় আমি এখানেই নিয়ে আসি। তো বোনের জন্য এখান থেকে শাঁখা নিয়েছিলাম, বা মাসির জন্যও নিয়েছিলাম। তো এই ভাইটা চেনাশোনা বলেই এখান থেকেই আসি। আর দেখো এই শাঁখাগুলো দেখছি, এগুলো 2000 টাকা দাম। তো আমি নেব বলে, বেশ ভালোই লাগছে। অনেক দিনের ইচ্ছা যে এরকম মোটা মোটা শাঁখা পরবো। আর অনেকে বলে যে ভালো লাগবে, অনেকে বলে ভালো লাগবে না, অনেকটা মোটা। আর এই শাঁখাগুলো মায়ের জন্য নিলাম, মানে জায়ের মা, মানে আমারও মা। তো যাই হোক, মায়ের জন্য এটা পছন্দ করলাম। আর দেখো আমি শাঁখা পরছি, মোটা মোটা শাঁখা। খুব ইচ্ছা যে এরকম মোটা মোটা শাঁখা পরবো। তো ইচ্ছা পূরণ করলাম শাঁখাটা পরে। তো কিন্তু আমি নিইনি, শাঁখাটা পরে দেখলাম জাস্ট কেমন লাগে না লাগে। আর নেওয়ার ইচ্ছা আছে, নেব। তো চেনাশোনা বলে হাতে পরিয়ে দেখলো কেমন লাগে না লাগে। তো অন্য দোকান হলে তো আর দেখবে না। তো যাই হোক, এখানে মা শাঁখা পড়ছে। শাঁখাটা এত ছোটো ছোটো মায়ের হাতে ছিল, 2টো শাঁখা। তো পলাটা তো কেটে বের করেছে, আর শাঁখাটা এমনি বের করেছে। আর একটা হাতের শাঁখাটা এমনি জোড়া ছিল, মুখের কাছে একটু জুড়ে ছিল। তো সেটা বলছে যে ভেঙে দিয়েছে, তোমার খুলতে গিয়ে ভেঙে গেছে। তো দেখো মায়ের হাতে শাঁখা পরে নিয়েছে, বেশ ভালোই লাগছে। আর আমি শাঁখাটা নিলাম না, অন্যদিন নেব। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো এই সবেমাত্র আসলাম, আর মা বাইরে বসে আছে, আমি তাদের করেছি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর প্রচণ্ড গরম,
যাই হোক এখন বাজে 8:30, টিফিনেও কিছু খাইনি। আর মা বলছিল ফুচকা খেতে, আমি বললাম যে না না খাবো না, ভালো লাগছে না। চলে এসেছি বাড়িতে। ও মা থাকো, আজকে যেতে হবে না এই বাড়িতে। যাক মা চলে যাবে ওই বাড়িতে, যার বাড়িতে চলে যাবে। তো আমি বলছি থাকতে, কি করে এখন জানি না, মানে মেয়ের বাড়ি ফেলে মেয়ের কাছে এসছে, মেয়ের কাছে না থেকে এখানে থাকবে। তো যাই হোক চলো একটু কিছু টিফিন খাই, আর দিকে রান্নাও করতে হবে, কি রান্না করতে হবে এখনও জানি না, দেখি রান্না করে যাই। আর দুপুরে তরকারি তো আছে, অল্প অল্প আছে। মেয়ে পড়তে চলে গেছে, মেয়ে মানে 8:30 পড়া ছিল। আমি যখন বাজারে ছিলাম তখন আন্টি ফোন করেছিল, তো আন্টি ফোনে কথা বলতে সে আসলো না, তারপর যে না না এসে গেছে বলে আবার রেখে দিয়েছে। তো মেয়ে পড়তে চলে গেছে, মেয়ে আসবে সেই 10:30টার দিকে আসবে। যাই হোক চলো পরে দেখা করছি তোমাদের সঙ্গে, রান্না করে যাই আর কিছু টিফিন খাই, খিদেও পাচ্ছে প্রচণ্ড। পরে দেখা হচ্ছে। অল্প একটু টিফিন খেয়ে ভাত বসিয়ে দিয়ে আসলাম। তো টিফিন বলতে শুকনো মুড়ি খেয়েছি, আর কোনো কিছু দিয়ে মাখাইনি, যেমন টমেটো শসা টসা দিয়ে মাখাই সেরকম মাখাইনি। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুই ফুচকা আনতে, তো ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, তো ওই জন্য ফুচকা নিয়ে এসছে। আর মেয়ে পড়তে যাওয়ার আগে ফুচকা খেয়ে নিয়েছিল, ওর কাকা বললো মেয়ের জন্য রাখতে হবে না, ও খেয়েছে, খেয়ে পড়তে গেছে, তবুও মেয়ের জন্য রেখে দিয়েছিলাম কটা। আর তোমাদের দাদাভাই আর আমি ফুচকা খাবো। আর আমি প্রথম যখন ফুচকাটা মুখে দিলাম মনে হলো যেন টক জলে নুন হয়নি। তো তারপরে খেলাম যে না না নুন আছে, ঠিক আছে। তো বললো ফুচকার টক জলটা আমাদের জন্য এক্সট্রা করে আবার বানিয়ে দিয়েছে। তো যাই হোক কবে থেকে ফুচকা খাবো করে করে আজকের ফুচকাটা খেলাম। তা কী বলো, মুড়ি খেয়েও পেট ভরা ছিল, তবুও যেন মনে হলো যে না একটু ফুচকা খাই। ফুচকার লোভ সামলানো যায় না, মানে বিশেষ করে আমি সামলাতে পারি না। তো যাই হোক চলো ফুচকাটা খেয়ে আর ওদিকে ভাত বসিয়ে এসেছি, ভাতটা দেখবো। আর রাতে আর কিছু খাইলাম না। আমি যেহেতু বাজার থেকে এসে কি খাবো করছিলাম, খিদে পাচ্ছিল, তো অল্প করে একটু মুড়ি খেয়েছিলাম, মুড়ি আর চানাচুর। আমি শসা টমেটো দিয়ে মাখাই, ওটা আর মাখাইনি, অল্প করে খেয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসছে, ওকে ফোন করে বলেছিলাম যে একটু ফুচকা আনতে, তো ফুচকা নিয়ে এসছে, পেটটা পুরো ভরে গেছে, আর ভাত খাবো না। তো ভাত বসিয়ে দিয়ে এসেছি, সবাই খাবে, আমি খাবো না। ও ফুচকা খেতে খেতে বলছে যে তুমি এই ফুচকাটা খাচ্ছ, খেলে তো বলবে যে আর ভাত খাবো না। তখনই আমি বললাম যে আমি অল্প করেই চাল নিয়েছি, আমি ভাত খাবো না, যেহেতু তুমি ফুচকা আনবে, আর অল্প করে একটু যেহেতু মুড়ি খেয়েছি, এমনি পেটটা ভরা হয়ে গেছে, আর আমি খাবো না। তো যাই হোক ভাত বসিয়ে দিয়ে এসেছি, সবাই খাবে, তরকারি টরকারি সব আছে, তো তরকারি করতে লাগবে না, শুধু ভাতটা। আর আমি ভাতটা করে ঘুমিয়ে পড়বো, ঘুমও পাচ্ছে। তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করে দেবো, আর ভিডিওটা বড় করছি না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।